নমস্কার। বাংলা ব্যাকরণের একটা খুব মজার বিষয় নিয়ে আজ কথা বলা যাক। এটা এমন একটা জিনিস যা আমরা রোজকার কথায় সারা দিন ব্যবহার করি, কিন্তু হয়তো সেভাবে কখনো ভেবে দেখিনি। কি সেটা? সেটা হলো জাতিবাচক বিশেষ্য, বা ইংরেজিতে যাকে আমরা বলি কমন নাউন। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, একটা জিনিস ভাবা যাক তো। এই যে আমরা বলি শহর, নদী বা ছাত্র, এই শব্দগুলোর মধ্যে আসলে মিলটা কোথায়? তিনটেই কিন্তু আলাদা আলাদা জিনিস, তাই না? কিন্তু এদের মধ্যে একটা দারুণ মিল কিন্তু লুকিয়ে আছে, আর সেটাই হলো আমাদের আজকের আলোচনার মূল বিষয়ে। তো তাহলে এই জাতিবাচক বিশেষ্য জিনিসটা ঠিক কি? চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। মানে এর সংজ্ঞাটা ঠিক কি সেটা আগে জেনে নিই। ভয় পাওয়ার কিচ্ছু নেই, ব্যাপারটা খুবই সোজা। একদম সহজ করে বললে জাতিবাচক বিশেষ্য হল একই রকমের একদল ব্যক্তি, বস্তু বা জায়গার একটা সাধারণ নাম। এখানে সবচেয়ে জরুরি শব্দটা হলো সাধারণ। মানে এটা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বা জিনিসকে বোঝায় না, বরং তাদের পুরো একটা শ্রেণী বা জাতকে বোঝায়। সংজ্ঞা তো জানা গেল, কিন্তু যে কোনো জিনিস ভালোভাবে বোঝার সবচেয়ে ভালো উপায় হল উদাহরণ দেখা, তাই না? চলুন এবার কিছু জাতিবাচক বিশেষ্য বাস্তবে কিভাবে ব্যবহার হয় সেটা একটু দেখে নেওয়া যাক। এই দেখুন, এখানে কিছু খুব চেনা উদাহরণ আছে। মানুষ, মহিলা, শহর, নদী, মাস, ছাত্র। একটু খেয়াল করলেই বোঝা যাবে এগুলোর কোনোটা দিয়েই কিন্তু নির্দিষ্ট করে কাউকে বা কিছুকে বোঝানো হচ্ছে না। যেমন ধরুন শহর, এটা তো যে কোনো শহর হতে পারে, তাই না? ঢাকা, কলকাতা, দিল্লি, যে কোনোটা। ঠিক তেমনি নদী বললেও পদ্মা, মেঘনা, যমুনা, যে কোনো নদী হতে পারে। এটাই হলো জাতিবাচক বিশেষ্যের আসল মজা। এবার একটা বাক্য দিয়ে বিষয়টা আর একটু পরিষ্কার করে নেওয়া যাক। বাক্যটা হলো একজন ছাত্র বই পড়ছে। এই ছোট্ট সহজ বাক্যটার মধ্যেই কিন্তু জাতিবাচক বিশেষ্যের দুটো দারুণ উদাহরণ লুকিয়ে আছে। এই যে বাক্যটা, এখানে ছাত্র আর বই, এই দুটো শব্দই কিন্তু জাতিবাচক বিশেষ্য। কেন? কারণ ছাত্র বলতে কোনো নির্দিষ্ট ছাত্রকে বোঝানো হচ্ছে না, সে যে কোনো ছাত্র হতে পারে। আবার সে যে বই পড়ছে সেটাও যে কোনো বই হতে পারে। দুটো শব্দই আসলে তাদের পুরো শ্রেণী বা গোষ্ঠীকে বোঝাচ্ছে। জাতিবাচক বিশেষ্যকে চিনে নেওয়ার জন্য একটা খুব সহজ নিয়ম আছে। চলুন সেই মূল বৈশিষ্ট্যটা জেনে নিই, যেটা জানলে আর কখনো ভুল হবে না। তাহলে আসল কথাটা হলো, জাতিবাচক বিশেষ্য একটা সম্পূর্ণ শ্রেণীর সাধারণ নাম। এটা কোনো নির্দিষ্ট একজন ব্যক্তি বা একটা জিনিসের নিজস্ব নাম নয়। যেমন আমরা যখন বলি নদী, তখন পৃথিবীর সব নদীকেই বোঝানো হয়, কিন্তু যেই মুহূর্তে আমরা বলি পদ্মা, তখন কিন্তু একটা নির্দিষ্ট নদীকেই বোঝানো হয়। এই পার্থক্যটাই সবচেয়ে জরুরি। বেশ, এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম, চলুন সেটার সারমর্মটা একবার এক ঝলকে দেখে নেওয়া যাক। মানে মূল কথাটা কি দাঁড়ালো। সব মিলিয়ে তাহলে বলা যায়, জাতিবাচক বিশেষ্য বা কমন নাউন হল এমন একটা শব্দ যেটা একই ধরনের একদল মানুষ, জায়গা বা জিনিসকে বোঝানোর জন্য একটা সাধারণ বা কমন নাম হিসেবে কাজ করে। এবার একটা মজার কাজ করা যাক। এই মুহূর্তে চারপাশে একটু চোখ বোলালে কতগুলো জাতিবাচক বিশেষ্য খুঁজে পাওয়া যাবে বলুন তো? ভাবুন তো। যেমন ধরুন চেয়ার, টেবিল, পাখা, বই, মোবাইল, জানলা। আরে তালিকাটা তো সত্যিই বেশ লম্বা হতে পারে, তাই না?